পৌষ সংক্রান্তির গঙ্গা পূজা উপলক্ষে উৎসবের সূচনায় বিধায়ক অখিল গিরি। পৌষ সংক্রান্তি উপলক্ষে দক্ষিণবঙ্গের সমুদ্র উপকূলবর্তী এলাকায় মহাসমারোহে শুরু হতে চলেছে গঙ্গা পুজো। দীঘার অদূরে কানপুর ও কিসমত থিয়ার ব্যবসায়ী গোষ্ঠী ও গ্রামবাসী বৃন্দের পরিচালনায় পৌষ সংক্রান্তি উপলক্ষে সৃষ্টি গঙ্গা মাতার পূজার্চনা, দ্বাদশ প্রহর নামযজ্ঞ ও অন্য মহোৎসবের শুভ সূচনায় বিধায়ক অখিল গিরি। ৭৯তম বর্ষে উৎসবকে ঘিরে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে। প্রতি বছর এই মেলাকে ঘিরে মানুষের উৎসাহ উদ্দীপনা থাকে। কয়েক হাজার মানুষের সমাগমে অনুষ্ঠিত হয় অন্ন মহোৎসব। সমাজসেবামূলক বিভিন্ন কাজের পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা শিবির, রক্তদান শিবির ও বস্ত্রদান কর্মসূচিও রয়েছে এই সংস্থার। পৌষ মাসের শেষ দিনে অনুষ্ঠিত হয় পৌষ সংক্রান্তি। দাদা, গঙ্গোৎসবের সূচনায় আছিলেন, এটা প্রতি বছরই তো আমাদের পৌষ সংক্রান্তি, গঙ্গোৎসবটা মকর সংক্রান্তি, পৌষ পার্বণ, পৌষ মাসের শেষ দিনে আমরা গঙ্গা মাতার পুজো অর্চনা করে এই উৎসবের সূচনা হয়। এখানে কানপুর এবং কিসমত থিয়ার এই যে ব্যবসায়ী, এই যে এখানে যে জায়গাটা, এখানে যারা ব্যবসা করেন, ব্যবসায়ী এবং এই এলাকার গ্রামবাসীগণ, এটা আজকে ৭৯তম বর্ষে এই অনুষ্ঠানটি হয়। আজকের শুভ উদ্বোধন হলো নাম সংকীর্তনের, ঘটোত্তোলনের পর্বের মাধ্যমে নাম সংকীর্তনের শুভ সূচনা হলো। এই নাম সংকীর্তন চলবে আগামীকাল পর্যন্ত, আগামী পরশু পর্যন্ত চলবে। হ্যাঁ, দুপুর পর্যন্ত হবে। দুপুরে এখানে বহু মানুষ মহাপ্রভুর প্রসাদ গ্রহণ করতে আসবেন। এই এলাকার বহু মানুষ প্রতি বছরই আছেন, ১০,০০০ উপরে মানুষ এখানে আসেন। এটা আমাদের সমাজের সবথেকে বড় জিনিস যে সবাই একসাথে মিলে একই জায়গায় মিলিত হয়ে এই ধরনের অনুষ্ঠানে যোগদান করেন এবং মহাপ্রভুর প্রসাদ গ্রহণ করেন। এইটাই সমাজের সবথেকে বড় জিনিস, যেটা সম্প্রীতি বজায় থাকে, নিজেদের মধ্যে ভালোবাসা, নিজেদের মধ্যে ঐক্যতা, এইটাই বজায় রাখাই হচ্ছে উৎসবের মূল কাজ। আর গঙ্গোৎসব হচ্ছে আমাদের পুণ্য স্নান করা। মকর সংক্রান্তি দিন, পৌষ মাসের শেষ দিন পুণ্য স্নান করা। কেউ গঙ্গাতে স্নান করেন, কেউ সমুদ্রেতে স্নান করেন, বিভিন্নভাবে। সবাই বলে তো গঙ্গা জলে সমস্ত পাপ ধুয়ে যায়, পতিত পাবনে গঙ্গা। তো তাই সেই গঙ্গার জল তো সবাই পায় না কাছে, তো তাই সমুদ্রে স্নান করে তারা পুণ্য স্নান করেন সেদিন। বাংলা মাসের শেষ দিন সংক্রান্তি নামে পরিচিত। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সূর্যের রাশি পরিবর্তনের দিনটি হলো সংক্রান্তি। বাংলার নবম মাসের সমাপ্তি হলো মকর সংক্রান্তি। আগামী ১৪ই জানুয়ারি মঙ্গলবার পৌষ সংক্রান্তি, মকর সংক্রান্তি, পৌষ পার্বণ, শ্রী শ্রী বাস্তু পূজা, শ্রী শ্রী গঙ্গা দেবীর আবির্ভাব উপলক্ষে সাগর সঙ্গমী স্থান, গঙ্গাসাগর মেলা, শ্রী শ্রী টুসু পূজা, প্রয়াগে মহাকুম্ভ স্থান। পৌষ সংক্রান্তির দিন ভক্তরা গঙ্গার পবিত্র জলে ডুব দিয়ে সূর্য ভগবানকে প্রার্থনা করেন। দিদি, আজকে গঙ্গোৎসবের শুভ সূচনায় আজকে এলেন, বিশাল বড় আয়োজন, এখানে কি বলবেন? প্রত্যেক বছরের নাই, এবছরও আমি এই আজকে কানপুর কিসমত থিয়ার ব্যবসায়ী গোষ্ঠী ও গ্রামবাসী বৃন্দের আয়োজনে যে গঙ্গা উৎসব এবং হরিনাম সংকীর্তন ৩ দিনব্যাপী হয়। আগের বছরে এই উৎসব আমি সূচনায় এসেছিলাম। আজকে এই ইয়েতে এসে আমি খুবই আনন্দ উপভোগ করছি, কেননা প্রত্যেক গ্রামবাসী মেলবন্ধনের দ্বারাই এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়। ১০ থেকে ১২,০০০ লোকের এখানে সমাগম হয়, এসে তারা অন্ন মহোৎসব প্রসাদ উপভোগ করেন এবং সবাই আনন্দের সহিত ওইটা উপভোগ করেন। উৎসবের দিন ভগবানকে প্রসাদ হিসেবে ভাত দিয়ে তৈরি থালা নিবেদন করা হয়। সংক্রান্তির একদিন আগে শুরু হওয়া এবং পরের দিন শেষ হওয়া ৩টি দিনে সমাজের সমস্ত অংশগ্রহণ করে। সংক্রান্তির দিনে সাধারণত দেবী লক্ষ্মীর পূজা করা হয়। খোলা জায়গায় মূর্তি পুজো করার কারণে একে বলা হয় বহর লক্ষ্মী পূজা। গ্রাম বাংলায় কৃষক পরিবারগুলি তাদের ঘর পরিষ্কার করে, ধানের আলপনা বা রঙ্গোলি তৈরি করে, লক্ষ্মীকে স্বাগত জানাতে আমের পাতা এবং ধানের ডালপালা ঝুলিয়ে দেয়। সম্পদের দেবীর প্রতীক ধানের শীষ দিয়ে লক্ষ্মী পূজা করা হয়। দাদা, আপনার নাম? কমলেশ জানা। কি পদে আছেন? পঞ্চায়েতে বা সহসভাপতি পদে। আজকে আপনাদের গঙ্গোৎসবের শুভ সূচনা হলো, বিধায়ক অখিল গিরি এলেন। কি কি কর্মসূচি, কি কি অনুষ্ঠান রয়েছে আপনাদের? আমাদের সকালে পতাকা উত্তোলন হয়েছিল, তারপরে গঙ্গা মাতার পূজা অর্চনা বিকাল ৪টায় শেষ। এখন দ্বাদশ পর নাম মহাযজ্ঞের ঘট উত্তোলন। আগামীকাল আমাদের আছে দ্বাদশ পর নাম সংকীর্তন এবং আগামী ১৩ তারিখ আছে আমাদের বড় মহোৎসব। ১২,০০০ লোকের আয়োজন করা হয়েছে। কততম বর্ষের অনুষ্ঠান? এবার চমক কি থাকছে, নতুন কি প্রোগ্রাম? নতুন বলতে বস্ত্র বিতরণ থাকছে, তারপরে থাকছে আমাদের
রক্তদান শিবির, তারপরে থাকছে আমাদের অর্কেস্ট্রার, তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান এসব থাকছে। কততম বর্ষের? এটা প্রায় জানি না, আমাদের বাপ ঠাকুরদার আমলে 100 পেরিয়ে গেছে। মূলত আপনার উদ্যোগে এই মেলা হয়ে আসছে বিগত কয়েক বছর ধরে। এবার সমাজসেবামূলক কি বার্তা রেখেছেন বা কি কাজ রেখেছেন? সমাজসেবক বলতে কাপড় বস্ত্র বিতরণ এবং থাকছে বয়স্ক লোকেদের ফলমূল, অনেক ইত্যাদি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা চালিয়ে দিয়ে যাচ্ছি। মহোৎসবে কত মানুষ এখানে অন্নপ্রাশন গ্রহণ করেন? প্রায় 12,000 থেকে 13,000-এর মধ্যে। কতদিন ধরে চলবে আপনাদের অনুষ্ঠান? আজ শুরু হলো, আজকে তো শুভারম্ভ, শুক্রবার পর্যন্ত আমাদের চলবে। গঙ্গোৎসবের দিন মঙ্গলবার কি অনুষ্ঠান রয়েছে আপনি? মূল যেদিন সাংস্কৃতিক অনুষ্ঠান। পৌষ সংক্রান্তি পৌষ মাসের শেষ দিন। সদ্য কাটা ধান এবং খেজুরের গুড় এবং পাটনির আকারে খেজুরের শরবত এবং চালের আটা, নারকেল দুধ দিয়ে তৈরি বিভিন্ন ঐতিহ্যবাহী বাঙালি মিষ্টি এবং পিঠা তৈরি করা হয়। দাদা, গঙ্গা মাতার পূজা অর্চনা উপলক্ষে আজকে শুভ সূচনা হলো, অন্যদিকে দ্বাদশ প্রহর নামযজ্ঞ আজকে সূচনা হলো। কি বলবেন এই অনুষ্ঠান নিয়ে? অনুষ্ঠান বলা বলতে আমাদের এই মহতী অনুষ্ঠানটাকে আমরা মানে এইটাকে যে কতদিন ধরে রাখতে পারবো সেটা নিয়ে আমাদের বিশাল ভাবনা চিন্তা চলে এসছে। এই যে মহতী অনুষ্ঠানটার জন্য আমরা বহু চেষ্টাই করে যাচ্ছি, তাই আমরা আজকে শুভ সূচনা, আজকে প্রায় 2000 মতন লোকের আয়োজন করেছি রাত্রে, কাল দুপুরেও প্রায় 2500 মতন লোক, রাত্রেও প্রায় 3000, তারপরের দিন বড় মহোৎসবে 7 থেকে 7,500 লোকের আয়োজন করেছি আমরা। মূলত ব্যবসায়ীদের দ্বারাই অনুষ্ঠান হয়, মার্কেট রয়েছে এখানে। হ্যাঁ, আমাদের ব্যবসায়ী বন্ধু এবং গ্রামবাসী সবাই আমাদের সঙ্গে সহযোগিতা করছে, তাই আমরা এই অনুষ্ঠানটাকে টিকিয়ে রাখতে পেরেছি। পৌষ সংক্রান্তি উপলক্ষে কি অনুষ্ঠান রেখেছেন আপনারা? পৌষ সংক্রান্তিতে আমরা রেখেছি প্রথমে শরবত দান, জলদান যেটা আমরা করি, তার সঙ্গে রয়েছে আমাদের ছোলা, বয়স্কদের বস্ত্র বিতরণ, তার সঙ্গে রয়েছে ফল, তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান যেগুলো হয় ওইগুলোই পরপর আমাদের অনুষ্ঠান পর্বগুলো রয়েছে। আপনার নাম? আমার নাম অভিজিৎ মাইতি। পদে আছে? পদে আমরা কেউ পদে নেই, আমরা সবাই সমান। উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রামনগর বিধানসভার বিধায়ক প্রাক্তন মন্ত্রী অখিল গিরি। উপস্থিত ছিলেন রামনগর 2 পঞ্চায়েত সমিতির সদস্য অনুপ কুমার মাইতি। উপস্থিত ছিলেন এলাকার প্রধান গীতশ্রী মাইতি। উপস্থিত ছিলেন এলাকার উপপ্রধান উত্তম মাইতি। উপস্থিত ছিলেন কানপুর বুথের প্রাক্তন সদস্য তথা বিশিষ্ট সমাজসেবী ব্যবসায়ী কমলেশ জানা। উপস্থিত ছিলেন রামনগর 2 পঞ্চায়েত সমিতির সদস্য মানস দাস, সংস্থার সম্পাদক অভিজিৎ মাইতি সহ বিভিন্ন নেতৃত্ববৃন্দ। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।